সবকিছু কৈফিয়ত কি তোমার দেয়া লাগবো? আমারই তো দিবেন, আমার না দিলে কারে দিবেন কোন? মুখে মুখে তর্ক করবা না কইলাম। তর্ক করলে কি করবেন? তর্ক হলে কি করবো? একটা মাশাআল্লাহ, আপনার মাইয়া তো আসলে একটা সোনার টুকরা, কি মিষ্টি চেহারা। তো ভাইজান, আপনার মাইয়ারে যদি আমি আমার মাইয়া কইরা আমার ঘরে নিয়ে যাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমার মাইয়ার একটা ইচ্ছা আছে, কি ভাইজান? ও পড়াশোনায় খুব ভালো, পড়াশোনাটা চালায় যাইতেছে। তো ভালো তো, সমস্যা কি? আমার ছোট মাইয়া তো কলেজে পড়াশোনা করতে, ওর কি করবো? আর সংসারে শিক্ষিত মা থাকা ভালো, তাতে করে নাতি নাতনিরাও শিক্ষিত হইব। আপনাদের এনে ডিমের কিস কত কইরা? ডিম তো আমরা কেস করে কিনি না, এক হালি করে কিনি। ও হাড়ি কইরা কিনেন। হাড়ি কত? 39 টাকা। 30। এই মুন্না, এই পশ্চিম পাড়ায় ডজন প্রতি 3 টাকা করে বাড়ায় বেচবি, বুঝছস? ও আমরা যা বেশি তাতে হালি পড়ে 30 টাকা, তারা বেচে 36 টাকা। হ্যাঁ হ্যাঁ, ডজনে 3 টাকা বেশি। ঠিক আছে রাখ। আমার তো ডিমের ব্যবসা, দৌলতপুরে আমার ডিমের আড়ত আছে, দৌলতপুর বাজারে। ভাইজান, বিয়ার তারিখটা তাহলে কবে করা যায়? কবে করলে আপনার সুবিধা হয়? সময় নেই। আমার যা করার আজকেই করো, আমি আরেকদিন আসতে পারবো না। এমনিতে আরোটা ফেলাই রেখেছি। মুন্না আর রাজীবের উপর আমার কোনো ভরসা নাই। আসলে একটা ভুল হয়ে গেছে, এটা জানি কি মানে জানা হলো না, তুমি কিছু মনে করো না। নাজিয়া, নাজিয়া, আচ্ছা তুমি তোমার লাগতেছে না মানে একদিনের নোটিসে বিয়াটা হয়ে গেল, তুমি তো খুব একটা জানার সুযোগও পাও। আপনার তো আজকে ছাড়া সময় ছিল না, এই জন্য রাজি হয়ে গেছি। আর আব্বা আম্মা তো সন্তানের যেটা ভালো রেজনই করে। হ ঠিকই কইছি, তা তো ঠিক। আপনি কি সারা রাত এমনি হাঁটতে থাকবেন? আসলে টেনশন নিলে হাঁটাহাঁটি করলে টেনশন একটু কমে। কিসের টেনশন? আসলে বাসরাইতে কি করতে হয় তো আমার জানা নাই, মানে আমি জানি না, অভিজ্ঞতা নাই। তুমি জানো নাকি? এটা তো আমারও প্রথম বিয়া, আমি কেমনে জানবো? তাও তো ঠিক। আজকে থেকে আপনি আমার সব। আর আমার আম্মাই কইছে আপনি আমার পড়াশোনা করতে দিবেন। কইরো, সমস্যা নেই। আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? আসলে পড়াশোনায় বেশি মনোযোগ আসছিল না, ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম, ক্লাস 6-এ উঠছিলাম, 6-এর ফাইনালে ফেল করছিলাম। এরপরে আর স্কুলে যেতে মন চাই নাই, আর স্কুলে যাই নাই। আমার ছোটবেলা থেকেই পড়াশোনার শখ ছিল, ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় একটা চাকরি নিয়ে। এখনো যদি পড়াশোনা করি তাইলে আমি। রকিপুরের ডিম খুব পছন্দ, তাই ওর পছন্দ মতো ডিম রান্না করা হইতেছে। তোমার তো ডিম খেতে কোনো সমস্যা নাই, তাই না? না আম্মা, আপনি আমাকে দেন, আমি করি। আরে না, দরকার নাই, ওই তো গেছে শেষ। আমা, এই যে নাও মা। বাজান, এই কয়দিন একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। কেন? আরে যেটা কইতাছিস সেটা শুনিস। দোকানে চাপ আছে, আগে দোকান পরে অন্য কিছু। রে ভালো, যা কাজ কর। এখন তো মন দুইটা, কাজ কর যা, তার লজ্জা পেলে হইব? তো বন্ধু না আমি, কিছু কম আর কি করছস? কি শুরু করছো সবার সামনে? যা পরে কথা বলবো। কি রে রিয়া, রকিবুল টিভি দেখার মোবাইল দেখা একদম পছন্দ করে না। নাজিয়া, টিভি বন্ধ করে দেওয়া ঘরে যাও। বসেন দেখে আজকে আমি আপনার জন্য কি রান্না করছি। আমা, 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 কি হয়েছে? সকালবেলা মুরগি রান্না করতে কি হইছে? সকাল সকাল মুরগি খান না? বৌমা তো আমার কিছু জিজ্ঞাসা করে নাই। প্রতিদিন প্রতিদিন তো ডিম রান্না হয়, জন্য ভাবলাম আজকে একটু মুরগি রান্না করি, আপনি খায় দেখেন মজা হয়েছে। সকাল সকাল আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? আর এই মাইয়া কয় কি 2 দিন 4 দিন ছিল বাড়িতে এসে, এখন কই প্রতিদিন ডিম? এই বাড়িতে ডিম ছাড়া কিছু হয় না, কিছু হইবো না। আমি নিজের টাকা দিয়ে অন্যের দোকান থেকে তো সদাই কিনতে পারবো না। আজকে রান্না করে ফেলাইছি, খুব শখ করে রান্না করছে আপনি। আজকে রং তামাশা চলতেছে, আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? এই বাড়িতে রং তামাশা চলবো না, কই দিও। কিরে, পড়ালেখা ঠিক মতন করতেছো নাকি এবছর ফেল করবি? তুমি কিছু কইবা? কলেজের ক্লাস তো শুরু হয়ে গেছে, কবে থেকে যেতে পারবো মা? মাত্র তো বিয়া করে আসলা, 2-4টা মাস যাক, এর মধ্যে যদি বাচ্চা কাচ্চা না আসে তাহলে যাও, তাইলে একেবারে জোর ঝামেলা শেষ করে তারপর যাও। আপনি তো বলছিলেন বিয়ের পর পড়াশোনা করতে পারবো। বলছিলাম তো, আমি কি তোমার না করছি না? না করেন নাই, কিন্তু এখন না যায় তাহলে তো পরে পিছাই যাবো। বিয়া তো তোমার হয়েই গেছে, এখন 2-1 বছর পিছাইলে কি সমস্যা? এগুলো ঠিক না। আপনারা আমার মিথ্যা আশ্বাস দিচ্ছেন কেন? তাহলে না দিলেই পারে। কি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা না, মিথ্যা আশ্বাস দিচ্ছেন। বললেন না যে বিয়ের পরে পড়াশোনা করতে পারবো। এসব নিয়ে কথা বলার কোনো কাজ নাই, মাই যেটা কইছে বুঝে শুনে কইছে। আপনিও একই কথা কইতেছেন, তাহলে আপনারা সবাই মিলে আমার মিথ্যা কথা বলে নিয়ে আসছেন কেন? মিথ্যা করে বিয়ে করছি, সবাই রাজি হলো, তারপরেই তো বিয়ে করলাম। আপনার মা তখন এক কথা কইছে, এখন সব পাল্টা ফেলাইছে। আমার সামনে গলা উঠে কথা কইবা, পড়াশোনা দরকার নেই, ঘরের বউয়ের মতো থাকো। হ্যালো মুন্না, আরো খুলছস? আচ্ছা তোরা আজকে দেখ, হ্যাঁ আজকে আসবো না। আরে না, বিয়ার পর তোর বাবরি লইয়া কোনো জায়গায় গেলাম না, তো ঘোরা লাগবো না, খালি ব্যবসা দেখলে হইবো, সংসার ধরে রাখা লাগবো না, সংসার ঠিক রাখা লাগবে। দেখ তোর আজকে, আচ্ছা রাখি। শোনো, একটু সাজন গুজন করো, তোমার লিয়ে ঘুরতে যাই তাড়াতাড়ি করে। বিয়ার পরই প্রথম বাইরে বেড়াইলা, ভালো লাগতেছে? ডাল গাছের উপরে দেও, পাতা দিয়ে এমন ভাবে হইছে। এই হৃদয়, 2টা ভাত আর ডিমের তরকারি দে। আমি এই দোকানে ডিমের সাপ্লাই দিই, এই নিয়ে আমার একটা বাড়তি সম্মান আছে।
খাওয়া দাওয়া করলে 25% ছাড়। নাও 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 খাও। গতকালকের ঘটনা কিছু মনে করো? বলে ভাত রান্না করো না, ভাত রান্না কে বাইরে খাবো না? বুঝছি না এত প্যান পানি ভালো লাগে না? এত জ্ঞান জ্ঞান আপনার একটা কথা বলি, জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি যাইতে ডিম না নিয়ে 1 কেজি মিষ্টি নিলে হইতো না? কইলা হুনি নাই আবার গো। কিছু না। তোমার কাছে কি ডিমের চেয়ে মিষ্টি বড় মনে হলো? ডিমের গুণাগুণ সম্পর্কে তোমার ধারণা আছে? তোমার কত বড় সাহস? তুমি আমার ডিমের বাসাটা ছোট বললা? আমি এমনি বলি নাই, আপনি ভুল বুঝতেছেন। আচ্ছা ভিতরে আসেন। না তুমি যাও, আমি যাবো না। আমার অনেক কাজ আছে। দোকানে পাইকার আয়া বই রইছে। তোমার কাছে ডিম ছোট হইতে পারে, আমার কাছে তো আর ছোট না। রাইতে নিতে আমি। আচ্ছা আজকে আমি রাইতে বেলা থেকে যাই। না, রাইতে ঘরে বাইরে থাকা উচিত না। ঘরের বউ ঘরে যাইবা। আসি। নতুন বাড়ি কেমন লাগতেছে রে মা? নতুন বাড়ি গেছো, বুঝা শুনে সংসার করিস। আহা, তুমি এত কথা কইও না তো। ও কি কম বুঝে? আর যে বাড়িতে বিয়া দিছি আলহামদুলিল্লাহ। ভালো হইলেই ভালো। ভালো থাকবো না কেন? এই বাড়িতে তো পড়াশোনা করতে পারে নাই, ওইখানে তো গেছে পড়াশোনা করতে। সবই আর একটা কথা কবি না, খবর আছে। তুই যা, ঘরে যা। আবার তোমার টাচ মোবাইল ছিল না? ওটা আমরা দিও, তুমি নিয়ে যাবো। টাচ মোবাইলটা নিয়ে যাইবা কেন? তোমার জামার এত বড় ব্যবসা, আর সময় তো লগে অনেকগুলো ডিমও নিয়ে আইছো। তোমার একটা নতুন মোবাইল কিনা দিতে পারে না? তুই যদি একটা কথা কস না, একটা কথা বলে খবর আছে। যা, ঘরে যা। খালি বসে বসে কথা কইতেছে। আচ্ছা মা, নিয়ে যাস, ফোনটা নিয়ে যাস। রাতের বেলা কি খাবি? যাইসা করো, খালি ডিম বাদে। ঘরে ঢোকার পর কি আমার এসব নকশা দেখা লাগবো? কি হয়েছে আমার কোন? কি হয়েছে বুঝো না? আমি ঘরে ঢোকার পরও তুমি ম্যাম সাহেবের মতো মোবাইল দেখছো। মোবাইলে পাইছো কি? এটা কেডা দিচ্ছে? বাড়ি থেকে নিয়ে আসছি। বাহ, বাসা থেকে নিয়ে এসেছি। বাসা থেকে ভালো জিনিস আনতে পারো না? এই মোবাইল যদি কোনোদিন চালাইতে দেখছি তাহলে কিন্তু ভালো হইব না। সারাদিন বাসার মধ্যে বসে বসে আমি কি করবো? কত বড় সাহস! মুখে মুখে তর্ক করে। শুক্র শুক্র 8 দিন এখানে বিয়ে করছি। এখন এই মুখের উপরে কথা কয়। আমি যদি 8 দিন ঘরের ভিতরে এই নাটক দেখি তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা কি আমি বুঝলাম না তো। আমার পোলাটা সারাটা দিন কাম কাজ করে বাড়িতে আসি, তার কি একটু হাসি খুশি রাখতে পারো না? ওরা লাগাই দাও কেন? আবার মুখে মুখে তর্ক করা শুরু করছো এখনই? আর তো দিন পরেই রয়েছে। আগে যদি জানতাম তাহলে আমার পোলাটা আমি বিয়ে করাইতাম না। বন্ধু সবই বুঝলাম, একটা জিনিস বুঝলাম না, বুঝছস? তুই চালাস বাটন ফোন আর তো বউ চালায় টাচ মোবাইল। বুঝলো? শোন, মানুষজন এখন টাচ মোবাইল চালায় অনেক পণ্ডিত হয়ে যাইতেছে। আগের থেকে সাবধান হ, পরে কিন্তু কন্ট্রোল করতে পারবি না। কি সর্বন হইছে? হয়তো সুস্থ। বিরাট কথা রে, আঙ্গুর ডিমের গাড়ি উল্টাই গেছে। আজকে আমার 5 লাখ টাকা দিন। বেগে উল্টেছে মানে? আমার গাড়ি তো না। আমার কই? বাজারে গেছি। খাবার দাও। গেল রাতে কইছিলেন খাবার দিলে দাও, না দিলে আবার যাইগা। আপনার অনেক বিধ্বস্ত লাগতেছে, কিছু হয়েছে? সবকিছু কৈফিয়ত কি তোমার দেয়া লাগবো? আমারই তো দিবেন, আমার না দিলে কারে দিবেন কোন? মুখে মুখে তর্ক করবা না কইলাম। তরু বলে কি করবেন? তবে বলে কি করবো? একটা बिछड़े यार का जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से लगा कर रो पड़े उसको सीने से लगा कर रो पड़े हम वफा करके জান তোমার পোলাটার মায়ের একেবারে পিছা ফেলেছে। জানি না শুনে এরকম মাইয়া কেমনে ধরে দিলেন, আর বউ হয়ে স্বামীর গায়ে কেমনে হাত তুললেন? এটা তুই কি করবি? তোরে কি আমরা এই শিক্ষা দিছি? আমাদের ছোট করলি। স্বামীর গায়ে হাত তুলতে গেলি কেন? সেইটার বিচারে এসে আবার আমাকে করা লাগতেছে। আমি যখন দিনের পর দিন মাইর খাইতেছিলাম তখন তো আপনারা কেউ আগে আসলেন না, তখন তো কেউ বিচার বসাইলো না। মায়া মানুষ দেখে এই মাইয়ারে আমি আমার পোলার সাথে রাখো, আমি তালাকের ব্যবস্থা করছি। আপা, এইবারের মতো আমার মায়ের মাফ করে দেন। আবার আগের মাথায় কিছু করেন না। না না, আমি ওরে রাখুমি না। আমার পোলার খাইয়া, আমার পোলার পইরা, আমার পোলার ধরে মারে। আরে কি তুই এখনই ওরে তালাক দে? তালাক দিমু কেন? বিয়া করছি কি তালাক দিতে? আমিও তার গায়ে হাত তুলছি, সেও আমার গায়ে হাত তুলছে। সত্যি আব্বা মা দিন ভাত খাই যায় না। যা করছিস করছিস, এমন আর করিস না। মিলামিশা থাক। রেড সব দিয়ে দিচ্ছে রে। আমার বাবাকে হাত তুলাইছিস না? ভাইয়ের মুখটা কিরকম আজকে শুকনা শুকনা লাগতেছে না? আচ্ছা রাজি, কোন পেটে লাত্তি লাগলে কি বড় কোনো সমস্যা হয়? সমস্যা মানে ভয়ানক সমস্যা। আমার স্বাস্থ্য ভাই আমি তোর পেটে লাথি মারছি। কি বলবেন? ব্যবসায়ী তো ওই চোরটা বাটপাতে লাগে তার বাড়ি, মাথাটা ঠিক থাকে না। আবার ঝুল ঝামেলা তো লাগেই আছে একটার পরে একটা। এই যে আবার পিকআপ উল্টে গেল, 4-5 লাখ টাকা ক্ষয়ক্ষতি। আমার না মন মেজাজ ঠিক ছিল না, মাথাটাও ঠিক ছিল না। তুমি কিছু মনে করো না। আমিও আপনার গায়ে হাত তুলছি, এটা আমার ভুল হয়েছে, এটা করা ঠিক হয়নি। আচ্ছা থাক, এসব কথা বাদ। আমরা পুরাতন সব মিলা নতুন করে পূজা করাটা করে লই। কি কও? আপনার তো অনেক সমস্যা। ঘুমের মধ্যে ধরে ধরে নাক ডাকেন, হাত পা ছড়ায় ঘুমান, অন্য মানুষের ঘুমের কথা তো চিন্তা করেন। ঘুমের মধ্যে তো মানুষ নিজের উপরে কন্ট্রোল থাকে, এটা কেমন ঠিক করবে? হ্যাঁ হয়েছে, আপনার অনেক কষ্ট করতে হবে, করা লাগবে না। আমার বউয়ের জীবনে তো বাসরাত থাকা জরুরি, আর বাসরাতের কথা মনে থাকাটা জরুরি। বুঝতে পারছি, আর কিছু কম লাগবে না। মাশাআল্লাহ, তোমার যে কি সুন্দর লাগতেছে বউ। রাত হয়েছে অনেক, তার মধ্যে আপনি বিছানার মধ্যে পড়ছেন, আপনার নিশ্চয়ই অনেক ঘুম আসতেছে না? আজকে রাতে আর ঘুম না, রাত জেগে জেগে দুইজন মিলে গল্প করবো। আপনি মানুষটা কিন্তু ভালো, তো মাথার মধ্যে একটু গোলমালেই যা। তোমার ভালোবাসা পাইলে সব ঠিক হয়ে যাবে। আপনি কিন্তু আমার গায়ে হাত তুলবেন না, আমার ধমক দিবেন না। যদি দেন তাহলে কিন্তু এই কথাটা মনে করে আর লজ্জা দিও না। আচ্ছা আপনি আমার একটু পড়াশোনা করতে দিয়েন, আমি পড়াশোনাও করবো, ঘর সামলাই নিবো, কোনো সমস্যা হইব না। তুমি সব করবা, তোমার যা মন চাই তাই করবা। তোমার যেমনি মন চাই তেমনি সংসারটা তুমি গুছাই রাখবা। পারিব কও তুমি আমার ছেড়ে দেবা না। আমি আপনার ছায়া যাবো কেন? আমি আপনার ছাড়া কই যাবো? আমার যাওয়ার এরকম জায়গা আছে?